কেরুয়া বলে এই তো হরি নামের তরি, এই তো হরি নামের তরি। আমি কত পাপি আর যে করি, এই তো হরি নামের তরি। কত পাপি আর যে করি, এই তো হরি নামের তরি। কত পাপি দেবতাগণ সর্বয়ামি, কত আমি আর যে করি। কত আমি আর যে করি। তোরা আয়কে যাবি রে, আয়কে যাবি রে, হরি নামের নৌকায় আয়কে যাবি রে, হরি নামের নৌকায় আয়কে যাবি রে, আয়কে যাবি রে, আয়কে যাবি রে। পার করে কি নাই না করি, আয়কে যাবি রে, পার করে কি নাই না করি, আয়কে যাবি রে, আয়কে যাবি রে, আয়কে যাবি রে। ও বাবা গৌরাঙ্গ মহাপ্রভু একটা নৌকা নিয়ে বলে নবদ্বীপ থেকে কে মায়াপুরে যাবে, বিনা পয়সায় পার করে দেবে। যখনই বলেছে বিনা পয়সায় পার করব, এখনকার দিন খুব খারাপ, কলিযুক্ত। কেউ বলেছে যদি যে বিনা পয়সায় বাসু কীর্তন করবে, একদম টাকা পয়সা নেবে না, সব লোক আমার বাড়ি ভিড় লাগিয়ে দেবে। বাসু কাকা কবে আমার বাড়ি গান করবে বলো, এ বলবে কবে গান করবে বলো, ও বলবে কবে গান করবে বলো। বিনা পয়সায় তো, পয়সা দিতে হবে না তো। বিনা পয়সায় যদি আমি পার করে দিই, এই 24 পরগনা থেকে লোকগুলো এসেছে, এই বিলাডিঙ্গিতে লোকগুলো এসেছে, তাই এদের আমি পয়সা করে কি করে দেবো? বিনা পয়সায় যেই বলেছে গৌরাঙ্গ মহাপ্রভু যে পার করে দেবে, ও বাবা 100 লোকের জায়গায় 200 লোক উঠে গেছে নৌকায়। পয়সা দিতে হবে না তো, বিনা পয়সায় যাবে। 200 লোক যখন নৌকা, হ্যাঁ তোমার একটু কথা কম বলতে হবে। তুমি আমার লাস্টে জিজ্ঞেস করবো কি গান করলাম। হ্যাঁ আমি ভুলে যাই মাঝে মাঝে, তোমারকে জিজ্ঞেস করবো। তার নৌকায় বিনা পয়সায় পার হচ্ছে গো। 200 লোক নৌকায় উঠে গেছে, 100 লোকের জায়গায় 200 লোক উঠে গেছে। এইবার তো নৌকা তো ডুবু ডুবু, বলে ডুবু ডুবু করে না বহু বিষম বাড়ি, ডুবু ডুবু করে না বহু বিষম বাড়ি। নাচে গোরা কীর্তন মণ্ডলে, হায় রে নাচে গোরা কীর্তন মণ্ডলে, হায় রে। ও বাবা যেই নৌকায় বেশি লোক উঠেছে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছে, 2 হাত তুলে নাচ আরম্ভ করেছে। বলে নাচে গোরা কীর্তন মণ্ডলে, হায় রে। আনন্দ যার ধরে না, আনন্দ যার ধরে না, হরি বল হরি বল বলে আনন্দ যার ধরে না। নিত্যানন্দ বলছে সব লোক ডুবে যাবে নৌকায়, এত লোক উঠেছে, এবার নৌকা ডুবে যাবে, আর তুই নৃত্য করছিস ওখানে, হাত তুলে নাচ আরম্ভ করেছিস, ফাজলামো করছিস। বলে ও দাদা
আমি, তুমি, আমরা যখন নগরে নগরে গিয়ে বলি, ভক্তগণের কাছে গিয়ে বলি একটু হরি বল, কেউ বলে কি? কেউ বলতে চায় না। এখন নৌকায় তুলে নিয়েছি, সবাইকে বলতে হবে হরি বল, নাহলে কিন্তু নৌকা ডুবে যাবে। হ্যাঁ ও মায়েরা, হরি বল হরি বল, হরি বল হরি বল, ভব পারে যাবি যদি হরি বল হরি বল, হরি বল হরি বল, ভব পারে যাবি যদি হরি বল হরি বল। নিতাই বলছে দাঁড়া দাঁড়া, তোর এটা কি ভাব? আরে কে হরি বলবে কে বলবে না? মা ঘুরে বস, ঘুরে বস, এদিকে বস। ও মা একটু এদিকে বসো, এসো একটু সামনাসামনি এসো, সরে এসো। শোনো, তোমরা আমার মা। কেন মা বললাম? ভক্ত আমার মা হয়। একটু আগে আমি বললাম না যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তগণের নাম রেখেছে বাঞ্ছা কর্ম। তোমরা তো আমার মা। তোমরা যদি না আমার দিকে একটু তাকাও, আমি কার দিয়ে গান করব? তা তোমরা আমার দিকে তাকালে কি হয়? নয়নে নয়নে বানে বরিশানে তাহাতে জন্মায় পি। তাহলে নয়নে নয়নে দেখতে হলে তবেই প্রীত হয়, তবেই প্রেম হয়, ভগবানের নাম হয় তবে। তাহলে আজকে গৌরাঙ্গ মহাপ্রভু সবাইকে নিয়ে বলছে তোমরা হরি বলো। ভক্তরা বলছে আমরা কেন হরি বলবো? হ্যাঁ মা, তোমরা বলতে পারো যে বাবা তোমাকে বায়না করে এনেছে, হ্যাঁ গাঙ্গুলি বাড়ির মা, ও তুমি হরি বলো, আমরা কেন বলবো? কিন্তু না, তোমাদেরও হরি বলতে হবে। কেন জানো? তোমরা তো হরি নামে পার হবে বলে এসেছো। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, ভব পারে যাবি যদি হরি বল হরি বল, ভব পারে যাবি যদি হরি বল হরি বল, ভব যাওয়া দূরে যাবে হরি বল হরি বল, কত ব্যাধি দূরে যাবে হরি বল হরি বল। তোমরা বেশি শিব চর্চা করো, শিবের পূজা করো। কেন পূজা করো? যে বাবা শিব, আমার পুত্র কন্যা যেন ভালো থাকে, আমার সংসারে যেন অসুখ বিসুখ না হয়। তাহলে হরি, আমার হরি বল। বাবা শিব কিন্তু পরম বৈষ্ণব, উনি শিব ঠাকুর, উনি বাবা হরিকে পূজা করে, জানো? আর আমরাও সবাই হরিকে পূজা করি। তাহলে হরিকে না সর্বশ্রেষ্ঠ পৃথিবীর হরি। তাই সবাই মিলে বলছে ওরে ভব পারে যাবি যদি হরি বল হরি বল, ভব পারে যাবি যদি হরি বল হরি বল। এখন ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়েছে তো, বলছে সবাই হরি বল, নাহলে তো নৌকা ডুবে যাবে। নৌকা তো ডুবে যাবে সবাই যদি না হরি বলি। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে হরি বলো। তাই ভক্তগণ সকলে হাত তুলে বলছে হরি বল হরি বল।